যদি আমার ধমনী বলেন, শিরা বলেন, আর তৃণমূল কংগ্রেস, মানে নিজের ঘর, নিজের সংসার, এর সঙ্গে যে আত্মিক যোগাযোগ, তা ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম, রাস্তায় নেমে আন্দোলন করবার জন্য। জল্পনার অবসান, সরকারিভাবে তৃণমূলে ঘর বাপসি শোভন চট্টোপাধ্যায়, সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে যোগ দিয়ে রাস্তায় নেমে আন্দোলন করার কথা কলকাতার প্রাক্তন মেয়রের মুখে। যদি আমার ধমনী বলেন, শিরা বলেন, আর তৃণমূল কংগ্রেস, মানে নিজের ঘর, নিজের সংসার, এর সঙ্গে যে আত্মিক যোগাযোগ, তা ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম, রাস্তায় নেমে আন্দোলন করবার জন্য। দলের সঙ্গে দূরত্বের জেরে 2018-র 22শে নভেম্বর কলকাতার মেয়রের পদ ছেড়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। 2019-এর 14ই আগস্ট বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দিল্লি গিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। 21-এর বিধানসভা নির্বাচনে অবশ্য শোভনকে টিকিট দেয়নি বিজেপি। তারকা প্রচারকের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকেই শোভন বৈশাখীর সঙ্গে বিজেপির দূরত্ব ধীরে ধীরে বাড়তে শুরু করে। মাঝের কয়েক বছর অবশ্য সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি শোভন চট্টোপাধ্যায়কে। ব্যক্তিগত পরিসরে নিজেকে আবদ্ধ রেখেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র। সম্প্রতি শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের সম্পর্কের বরফ গলে। প্রশাসনিক স্তরে দায়িত্ব দিয়ে এনকেডিএর চেয়ারম্যান করা হয় তাঁকে। এই অবস্থায় তৃণমূলে যোগদান অবশ্যম্ভাবী ছিল বলেই মনে করা হচ্ছিল। তৃণমূল শীর্ষ নেতৃত্বের সম্মতিতে সোমবার দুপুরে শাসক দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে ঘাসফুলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আজকে আমাদের মধ্যে শোভন চ্যাটার্জি, প্রাক্তন মেয়র এবং রাজ্য প্রাক্তন মন্ত্রী, তিনি আমাদের মধ্যে অন্তর্ভুক্তি হচ্ছেন। তাকে অন্তর্ভুক্তি করতে পেরে আমরা আপ্লুত। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য এবং তৃণমূল কংগ্রেসে সামিল হওয়ার জন্য তারা দলের কাছে আবেদন করেছিলেন। আমাদের সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন ক্রমে আজকে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সী আজকে তাদের আমাদের দলে, আমাদের অ্যাকচুয়ালি শোভন চ্যাটার্জি ঘরের ছেলে, আজকে ঘরেই ফিরছেন। আজকে তাদের অন্তর্ভুক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেসে। তৃণমূলে যোগদানের পর আগামী দিনে দলীয় নির্দেশ মেনে চলার কথা জানিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দলের হয়ে আমার মনে হয় তৃণমূল দলের শেষ কথা হচ্ছে মানুষের জন্য কাজ করার জন্য যা যা নির্দেশ আসবে দলীয় নির্দেশ মেনে আগামী দিনে চলবে। তবে তৃণমূলের শোভন বৈশাখীর যোগদান নিয়ে বিশেষ কিছু বলতে চাননি শ্রী রত্না চট্টোপাধ্যায়। আমি বিশ্বাস রাখি উনি ভালো প্রশাসনিক মানুষ ছিলেন, প্রশাসনটা ভালো বুঝতেন, এনকেডিএর চেয়ারম্যান হয়েছে, নিশ্চয়ই ভালো কাজ করেন। এখানে তো নতুন করে কিছু বলার নেই, কারণ আমাদের সর্বভারতীয় নেতৃত্ব তাকে মানে নিতে ইচ্ছুক। সেখানে আমরা দলের সৈনিক, আমাদের দল যা বলে আমরা তাই কাজ করি। তো সেখানে আমি বলতেই পারি না কোনটা ঠিক কোনটা ভুল। বলছি শোভনবাবুর ব্যাপারে হয়তো আপনার কোনো আপত্তি নেই, কিন্তু বৈশাখী বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে ফিরলেন। আমার আপত্তিতে থোড়ি দল শুনবে আমার কথা। আমার আপত্তি থাকলেও দল শুনবে না। তো এইসব বাজে বকে লাভ নেই। যা দল চাইছে, যা দল সিদ্ধান্ত নেবে তাই আমাকে মেনে নিতে হবে। তৃণমূলে যোগদানের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন শোভন বৈশাখী। মধ্যেখানে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না, কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল, আপনারাও দেখেছেন। এবং দলনেত্রীর অনুমোদন ক্রমে শোভনদা এবং বৈশাখী দি দুজনকেই দলে ফেরানো হয়েছে। আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে। আর দলে যোগদান করেই শোভন চট্টোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, দল যেভাবে দায়িত্ব দেবে সেটাই পালন করব। মনে হবে যে পরিবেশ পরিস্থিতি যেখান থেকে দল যেভাবে চিন্তা ভাবনা করে দায়িত্ব নিয়ে যেটা দেবে সেটাতেই আমাকে পারফর্ম করতে। বিধানসভা নির্বাচনের আগে ঘাসফুলে প্রত্যাবর্তন কাননের তৃণমূলকে কতটা লাভ দেয় সেটাই এখন দেখার। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে দীপাঞ্জনা সাউ এবং রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।